আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলাদা করে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আমরা সঠিক প্রশ্নের উত্তরগুলো দেখব। এখানে আমরা টিক চিহ্ন দিব। প্রথমে আছে আত্মত্যাগ কি? আত্মত্যাগ হলো অন্যের ভালো চাওয়া, এটি হলো আত্মত্যাগ। 2 নম্বরে যেটি আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ কি ধরনের গুণ? পারস্পরিক শ্রদ্ধাবোধ এটি একটি মানবিক গুণ। তোমার বন্ধুদের সঙ্গে পরমতা সহিষ্ণুতার গুণ কিভাবে চর্চা করবে? এটা চর্চা করবে তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। ঘয় দেশপ্রেম উদ্যত হয়ে আমরা কোন কাজটি করব? দেশপ্রেমে উদ্যত হয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। ও নম্বরে হলো পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি? পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল হলো সুসম্পর্ক। এর পরবর্তীতে আমাদেরকে কিছু শূন্যস্থান দিয়েছে। শূন্যস্থানগুলো যদি আমরা দেখি, ক নম্বরে আছে আত্মত্যাগ আমাদের ধ্যাস ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। এগুলোর উত্তরগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বরে আত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে, নৈতিক ও সামাজিক। 2 নম্বরে সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। ঘয় আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। উত্তর হবে কি? সম্মান। ঘয় দেশপ্রেমে উদ্যত হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব। ও নম্বরে পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসেবে একে অপরের সম্মান ও মূল্যায়ন করা। তাহলে এভাবে তোমরা যে শূন্যস্থানগুলো আছে এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এখানে শূন্যস্থানের আনসারগুলো তোমাদেরকে করে দিলাম। 3 নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। বাম পাশের সাথে আমরা ডান পাশের মিল করব। প্রথমে যদি দেখো 1 নম্বরে নিজের প্রিয় জিনিসের বিসর্জন দেওয়া, এটি হলো আত্মত্যাগ। এটি হলো কি? আত্মত্যাগ। তাহলে এটা হবে এটার সাথে আত্মত্যাগ। তাহলে প্রথমটা আমরা দেখি, নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়া হলো আত্মত্যাগ। নবী রাসূলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। তাহলে আমরা এটার সাথে কোনটা মিল করব? নবী রাসূলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন, এটি হবে তার উপরেরটি। 3 নম্বরে আমরা সমাজে ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। তাহলে সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব, এটি হবে উপরেরটির সাথে। এরপরে দেশপ্রেমে উদ্যত হয়ে আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি। দেশপ্রেমে উদ্যত হয়ে আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি, এটি হবে এটার সাথে। এরপর আরেকটা হলো আমরা অন্যের মতামতের সাথে একমত না হলেও তার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব, এটি হবে এটার সাথে। এরপর 4 নম্বরটা যদি দেখো, শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করি। 1 নম্বরে নৈতিক ও মানবিক গুণাবলীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শুদ্ধ। তাহলে এটা প্রথমটার উপর টিক হবে, প্রথমটা। আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে, এটি মিথ্যা। তাহলে এটি হবে অশুদ্ধ। 3 নম্বরে মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নন, এটি মিথ্যা বা অশুদ্ধ। দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য, এটি শুদ্ধ। এটাই আমাদের কর্তব্য। দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠার উদ্ধত করে, এটিও শুদ্ধ। এর পরবর্তীতে আমরা যেটা দেখছি সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা হলো আত্মত্যাগ কি? আমরা এগুলোর উত্তর দেখব। আত্মত্যাগ কি? আত্মত্যাগ হলো নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণ বা দেশের জন্য কাজ করা, এটি হলো আত্মত্যাগ। 2 নম্বরে আত্মত্যাগের 2টি উদাহরণ লেখো। আত্মত্যাগের 2টি উদাহরণ হলো দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা, অসুস্থ মানুষের সেবা করার জন্য নিজের আরাম ত্যাগ করা। 3 নম্বরে হলো পরমতা সহিষ্ণুতার 2টি সুফল লেখো। পরমতা সহিষ্ণুতার 2টি সুফল হলো সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, এটা। 4 নম্বরে পরিবারের পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ লেখো। পরিবারের পরস্পরের শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ হলো 1 বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা, 2 একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, এটি। এবং 9 নম্বর দেশপ্রেম কি? দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ, এটি হলো দেশপ্রেম। এরপরে 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। আমাদেরকে এটা তালিকা তৈরি করতে হবে। আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো একটু দেখি। দেখো এখানে আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। প্রথমে সমাজে মানবতা বৃদ্ধি পায়, অন্যদের সাহায্য করার মানসিকতা গড়ে ওঠে, দেশ ও জাতির উন্নয়ন হয়, মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি বাড়ে। আমরা এই বর্ণনামূলকটা ছোট আকারে ধারণা নিলাম। এখন আমরা পরীক্ষায় লেখার মতো বড়টা দেখব, পরীক্ষায় যাতে আমরা ভালো করে গুছিয়ে লিখতে পারি। আত্মত্যাগ মানুষের একটি মহৎ গুণ বা গুণাবলী সম্পন্ন বৈশিষ্ট্য। এর মাধ্যমে ব্যক্তি নিজের স্বার্থের ঊর্ধ্বে
ওঠে, অন্যের কল্যাণে কাজ করে। আত্মত্যাগের ফলে সমাজে মানবতা, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। মানুষ একে অপরের সাথে সহমর্মী হয়ে ওঠে এবং বিপদে আপদে পাশে দাঁড়ায়। আত্মত্যাগ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এছাড়া এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলে। একটি দেশের উন্নয়নেও আত্মত্যাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের জন্য অনেক মানুষ নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে। এই আত্মত্যাগ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। সেম প্রশ্নটা তোমাদেরকে পরীক্ষা লেখার উপযোগী করে বড় করে দিলাম। 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের বিবরণ দাও। 4টি কাজের বিবরণ আগে ছোট করে দেখিনি। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, কাউকে অপমান না করা, ভিন্ন মতামতকে সম্মান করা, সবার সাথে ভদ্র আচরণ করা, এই 4টা। এগুলো সুন্দর করে দেখবে। আমরা এটার বড়টা দেখি। বড়টা যদি আমরা দেখি, পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান। প্রথমত, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তার মনোভাবকে মূল্য দেওয়া হয়। দ্বিতীয়ত, কাউকে অবহেলা বা অপমান না করা উচিত, বরং সবার সঙ্গে সম্মানজনক আচরণ করা প্রয়োজন। তৃতীয়ত, বিভিন্ন মতামতকে সৃজনশীলতার সঙ্গে গ্রহণ করা উচিত, কারণ সমাজে নানান ধরনের মানুষ ও মতামত থাকে। চতুর্থত, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া সবার সঙ্গে ভদ্র ও নম্র আচরণ করলে সমাজে সৌহার্দ্য ও শান্তি বজায় থাকে। এইসব কাজের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ দৃঢ় হয়। পরবর্তী 3 নম্বরটা যদি দেখি, নবী ও সাহাবীগণের দৃষ্টান্তরের আলোকে কিভাবে পরমতা সহিষ্ণুতা অনুশীলন করব। তাহলে আমরা যদি এটার আনসার দেখি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণদের আদর্শ অনুযায়ী আমরা অন্যের মতামতকে সম্মান করব, ধৈর্য ধরব এবং সবার সাথে ভালো ব্যবহার করব। তো এই সেম প্রশ্নের যদি আমরা উত্তরটা বড় আকারে দেখতে চাই, তাহলে এখান থেকে দেখব, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণদের জীবন থেকে আমরা পরমতা সহিষ্ণুতার অনেক শিক্ষা পাই। তাদের অনুসরণ করে আমরা যেভাবে পরমতা সহিষ্ণুতা অনুশীলন করতে পারি: প্রথমত, অন্যের মতামতকে সম্মান করা, ভিন্ন মত হলেও তা মনোযোগ দিয়ে শোনা এবং সম্মান করা। 2 নম্বর, ধৈর্য ও সহনশীলতা রাখা, কেউ বিরোধিতা করলে রাগ না করে ধৈর্যের সাথে আচরণ করা। 3, ক্ষমাশীল হওয়া, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো অন্যের ভুল ক্ষমা করে দেওয়া। 4, ভালো ব্যবহার করা, সব মানুষের সঙ্গে সদয় ও নম্র আচরণ করা, যেমন সাহাবীগণ করতেন। 5 নম্বরে, বিরোধ এড়ানো, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকা এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজা। শেষে আমরা বলতে পারি, নবী ও সাহাবীগণদের আদর্শ অনুসরণ করলে আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে পারবো। দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। আমরা একটা অনুচ্ছেদ দেখব। ছোট করে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে, দেশপ্রেম মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের দেশের উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে। দেশপ্রেম থেকে মানুষ দেশের সম্পদ রক্ষা করে, আইন মেনে চলে এবং সমাজে শান্তি বজায় রাখে। একজন দেশপ্রেমিক নাগরিক দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এটার একটা অনুচ্ছেদ দেখতে চাই, অনুচ্ছেদটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারবে। দেশপ্রেম একটি মহৎ গুণ যা মানুষের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। একজন দেশপ্রেমিক ব্যক্তি সর্বদা দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে। সে দেশের আইন মেনে চলে এবং দেশের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। দেশপ্রেমে মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে, যা একটি দেশের অগ্রাধিকারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেশপ্রেমিক মানুষ দেশের সম্পদ রক্ষা করে এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন করে। দেশের সংকটময় মুহূর্তে তারা সাহসিকতার সাথে এগিয়ে আসে। তাই ব্যক্তি ও জাতি উন্নয়নে দেশপ্রেম অপরিহার্য। পরবর্তী শেষ প্রশ্নটা যদি আমরা দেখি, তুমি দেশপ্রেমে উদ্ধত হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ কিভাবে রক্ষা করবে? আমরা আগে এই বিষয়টা নিয়ে একটু দেখি। আমি গাছ লাগাবো ও পরিবেশ রক্ষা করব, পানি অপচয় করব না, সমাজের নিয়ম মেনে চলব এবং অন্যদের সচেতন করব। দেশের সম্পদ নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করব। তো এই উত্তরটা তোমরা এখান থেকে দেখলে। এবার যদি এটার বড়টা দেখতে চাও, দেশপ্রেমে উদ্ধত হয়ে আমি প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। প্রথমত, আমি বেশি বেশি গাছ লাগাবো এবং পরিবেশ দূষণ রোধে সচেতন থাকব। পানি, বিদ্যুৎ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করব। নদী, বন ও বন প্রকৃতির সংরক্ষণে সচেষ্ট থাকব।
দ্বিতীয়ত, সামাজিক সম্পদ যেমন রাস্তা, বিদ্যালয়, হাসপাতাল ও সরকারি সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করব এবং এগুলো নষ্ট হতে দেব না। সমাজের নিয়ম কানুন মেনে চলব এবং অন্যদেরও সচেতন করব। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করাও আমাদের দায়িত্ব। এভাবে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও সম্পদ সংরক্ষণে অবদান রাখবো। তো এভাবে করে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। প্রতিটি অধ্যায় নিয়ে তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। আর পরবর্তীতে কোনো পৃষ্ঠা আলাদা করে প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।